দাঁড়িয়ে আছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। বুঝতেই পারছেন কী জন্য সবাই বিক্ষোভ দেখাচ্ছে। এই অভয়া যে মারা গেল নিষ্ঠুরভাবে, আপনারা কি এখনও বসে থাকবেন ঘরে? আপনারা এসে প্রতিবাদ জানাবেন না? আপনারা এসে জানাবেন না, বলবেন না যে আপনার পাশে আপনার বাড়ির মেয়েদের যদি এরকম ঘটনা ঘটতো তখন কী করতেন আপনারা? আজকে অন্যের বাড়িতে ঘটেছে বলে আপনারা মনে করছেন যে এই ঘটনা খুবই স্বাভাবিক, সাধারণ। আজকে দেখুন সবাই বেরিয়ে এসছে, আপনারাও বেরোন, আপনারা জানান, প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাতে হবে। আপনারা যদি প্রতিবাদ না জানান, বাড়িতে বসে থাকেন, তাহলে এই ঘটনা দিনের পর দিন বাড়তে থাকবে। আজকে বিভিন্ন দিকে প্রতিবাদ চলছে, আপনারা এখনও বসে সিরিয়াল দেখছেন, মোবাইল দেখছেন, টিভি দেখছেন। আপনাদের উচিত না প্রতিবাদ জানানো? আপনারা বেরিয়ে আসুন, দেখুন, দেখান, চারিপাশে ঘটনা দেখান, কি ঘটছে চারিপাশে দেখুন। সবাই এসে প্রতিবাদ জানাচ্ছে, সবাই স্তব্ধ হয়ে গেছে। যানবাহন সব কিছু স্তব্ধ হয়ে গেছে। আপনারাও বসে থাকবেন? আপনারা সিনেমা, টিভি, মোবাইল দেখে আপনারা দিন কাটাবেন, সময় কাটাবেন, একটুও প্রতিবাদ জানাবেন না? আরজি করের সামনেই দাঁড়িয়ে আছি, ঠিক শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এখানে প্রতিবাদ চলছে দীর্ঘক্ষণ ধরে। এইরকম নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গ আর কোনো মতেই দিল্লি থেকে পৃথক নয়। দিল্লিতে যেমন নির্ভয়া কাণ্ড ঘটেছিল, এখানে সেই অভয়া কাণ্ড ঘটে গেল। এমনকি সেই নির্যাতিতা সে রেস্ট নিচ্ছিল, সে ঘুমোচ্ছিল 36 ঘন্টা টানা ডিউটি করার পরে। তারপরে তাকে এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলো। প্রথমে খারাপ কাজ করলো, তারপরে তাকে নৃশংসভাবে গলা টিপে মারলো, তার চোখ দিয়ে, মুখ দিয়ে, সব দিয়ে রক্ত বেরোচ্ছে। আপনারা ভাবুন কি নৃশংসভাবে হয়েছে। এটা যদি আপনার বাড়ির ঘটনা ঘটে, এটা যদি আমার বাড়ির ঘটনা ঘটে, তখন আপনারা এখনও দূরে সরে থাকবেন? এখনও মনে করবেন যে কিচ্ছু হয়নি? আপনারা বেরিয়ে আসুন, আপনারা প্রতিবাদ জানান, আপনারা বলুন, সব জায়গায় মানুষকে সচেতন করুন। এভাবে কতদিন চলতে পারে? আজকে আরজি করা হয়েছে, কালকে আপনার হসপিটালে হবে, পরশু অন্য জায়গায় হবে। এরকমভাবে দিনের পর দিন হতে থাকবে। আপনারা মনে করছেন না? আপনারা ভাবছেন যে আপনারা এখন শান্তশিষ্ট থাকবেন? আপনাদের মনে হচ্ছে না? কিচ্ছু মনে হচ্ছে না? আপনাদের প্রতিবাদ কোথায়? এখনও মাইক বাজাচ্ছেন। মাইকটা বন্ধ করে প্রতিবাদ জানান। আপনাদের ছেলেমেয়ের স্বার্থে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। আপনারা কোথায়? আপনারা আসুন, এগিয়ে আসুন। আপনাদের অসংখ্য সমর্থন দরকার। এর প্রতিবাদ হওয়া দরকার। আস্তে আস্তে এই প্রতিবাদ যদি না হয়, এই ঘটনা বাড়তে থাকবে। যারা সমাজ বিরোধী, তারা এইভাবে তাদের যে সাহস দিনের পর দিন বাড়তে থাকবে। এবং আমরা আস্তে আস্তে যারা সমাজের কলুষিত ব্যক্তি, তাদের হাতে সমাজ চলে যাচ্ছে, তাদের হাতে আমরা নিষ্পেষিত হচ্ছি এবং তাদের হাতে সমাজ চলছে। দেখুন বসে গেছে ফ্ল্যাগ দিয়ে। প্রতিবাদ জানান। এটাই হচ্ছে সময়, সবাই বেরিয়ে এসছি। আপনারা আসুন, আপনারা জানান। আজকে যদি প্রতিবাদ না জানান, আপনার বাড়ির ঘটনা যখন ঘটবে তখন পাশে কাউকে পাবেন না। আপনারা দেখুন এই ঘটনা রীতিমতো ভয়াল ঘটনা। একটা স্বাধীন দেশে একটা ডাক্তারবাবু পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে গিয়েছে, ডাক্তার হতে চলেছে, কত পরিশ্রম করে, কত পরীক্ষা দিয়ে, কত স্ট্রাগল করে, বাবা মা কত স্বপ্ন নিয়ে তাকে বড় করে তুলেছিল। সেও একবারে ডাক্তারি মুখে একবারে ছিল। সে 36 ঘন্টা ডিউটি করার পর সে রেস্ট নিচ্ছিল, তারপরে তাকে এরকমভাবে নির্মমভাবে হত্যা করলো সেই দুষ্কৃতকারীরা। এবং তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন বডি নিয়ে চলে যাচ্ছিল। তারপরে প্রতিবাদ জানানোর পরে তারপরে বডি তাদের হাতে তুলে দেয়। কিন্তু এরকম ঘটনা ঘটতে থাকছে বারবার করে। আপনারা প্রতিবাদ না জানালে এই ঘটনা চলতে থাকবে। আপনাদের প্রতিবাদ যদি না হয়, এ সমাজ সেই সংস্কার, সেই অন্ধকূপের মধ্যে প্রবেশ করছে। সেটা যদি না করেন, প্রতিবাদ যদি না জানান, এ চলতে থাকবে, দিনের পর দিন চলতে থাকবে। আমরা এই সমস্ত দুষ্কৃতদের হাতে সমাজকে ছেড়ে দিচ্ছি, দেশকে ছেড়ে দিচ্ছি। তারা আমাদের শাসন করবে। এই অজ্ঞ, অশিক্ষিত, দুষ্কৃতকারী, তাদের কোনো বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো পার্থক্য রইল না। তাদেরকে কিভাবে ছেড়ে দিচ্ছি? আজকে যদি এই ঘটনা ঘটতে থাকে, আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে কী করে? তাদেরকে আমরা কোথায় পাঠাবো? কাদের হাতে ছেড়ে দেবো? এইরকম একটা সমাজের হাতে, এইরকম আমরা সমাজের হাতে ছেড়ে দিতে পারবো? আজকে যদি এরকমভাবে প্রতিবাদ আমরা না জানাই,
যা বলি না কথা বলি আপনার আশেপাশে বাড়ির লোকজনদের সবাইকে বলুন, সবাইকে বোঝান, সবাইকে জানান যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মতে সাধারণ ঘটনা নয়। আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে দিনের পর দিন এই ঘটনা বাড়তে থাকবে এবং আমরা চরম অন্ধকারের মধ্যে আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের জাতিকে, আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে সবাইকে আমরা প্রতিবাদ যদি না করি এইভাবে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাব। দেখুন প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ আমরা আসুন, আপনারা আসুন, আপনার প্রতিবাদ জানান। হসপিটালে ডাক্তার কোন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন, কোন বাংলা, আপনি ভাবুন। প্রতিবাদ দরকার, আপনারা আসুন, আপনারা বেরিয়ে আসুন। আপনারা যদি না বেরোন প্রতিবাদ হবে না, প্রতিবাদ না হলে এই সমস্ত দুষ্কৃতকারীরা অ্যারেস্ট হবে না। এবার হসপিটালে ডাক্তার দেখুন, সবাই এগিয়ে আসছে, আপনারা এগিয়ে আসুন, বসে থাকবেন না। মোমবাতি জ্বালানো হয়েছে। এই ঘটনা অত্যন্ত ঘটনা, এই ঘটনা স্বাভাবিক ঘটনা নয়। এই ঘটনা আমাদের মানব জাতির লজ্জা। এই ঘটনা কোনোভাবেই আমরা পিছিয়ে যেতে পারবো না। আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের জাতিকে, আমাদের ছেলেমেয়েদের যদি আমরা ধ্বংসের দিকে না পাঠাই আমাদের প্রতিবাদ করতেই হবে, আমাদের জানাতেই হবে। কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আজকের এই ছেলেমেয়েরা কী করবে, কোথায় যাবে? একটা সিকিউর জায়গা আমরা দিতে পারছি না। এ কোন দেশ আমরা ছেড়ে যাচ্ছি, কোন সমাজ আমরা ছেড়ে যাচ্ছি? আজকে ছেলেমেয়েরা কোথায় যাবে? তাদের ভবিষ্যৎ কাদের হাতে আমরা তুলে দিচ্ছি? কাদের কাছে তারা থাকবে, কোথায় যাবে? আজকের প্রতিবাদ, চারিপাশে প্রতিবাদ মুখর বাংলা। দেখুন শ্যামবাজার 5 নম্বর কলকাতা হাট সেখানে শুরু হয়ে গেছে। আপনাদের উচিত সবাই বেরিয়ে আসুন, সবাই জানান, প্রতিবাদ জানান, নিজের মতো করে প্রতিবাদ জানান। যেখানে প্রতিবাদ জানালে কাজ হবে সেখানে প্রতিবাদ জানান। ভাবুন যে আপনার বাড়িতে আপনার মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, আজকে যদি না জানান তাহলে কবে জানাবেন? আপনাদের প্রতিবাদ, আপনাদের কণ্ঠস্বর শক্ত যদি না হয় তাহলে আপনারাও কিন্তু অপরাধী হয়ে থাকবেন। দিনের পর দিন, মাসের পর মাস এই ঘটনা ঘটতে চলেছে, বারবার ঘটে চলেছে। দেখুন প্রতিবাদ জানিয়েছে, ছেলেমেয়েরা সব রাস্তায় বসে আছে। এটা তো উচিত না। এটা সঠিক সময় এই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া সঠিক উচিত নয়। এই সরকারকে আমাদের উচিত একটা সিকিউর একটা লাইন, সিকিউর একটা পরিবেশ। যদি মাথারা যুক্ত না থাকেন তাহলে যে কেউ এই অপরাধ করে দিতে পারে না। আজকে বারবার বলছেন সিভিক পুলিশের নাম, কারা এই সিভিক পুলিশ কারা পরিচালনা করে, কারা এর মধ্যে আছে? যদি পুলিশের কর্তা ব্যক্তি না থাকে, যদি পুলিশের মাথারা না থাকে, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন না থাকে, যদি এরা না থাকে, সর্বোপরি যে পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তারা যদি না থাকেন তাহলে এই ধরনের অকাজ কি আছে যে তারা এই ঘটনা ঘটাতে পারে? আসলে একটা বড় চক্র জড়িত। হাসপাতালে রোগী ভর্তির দালাল চক্র, হাসপাতালে এরকম অন্যায় সিন্ডিকেট চক্র, সব কিছু একসাথে জড়িত। আর সেই কারণের জন্য সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে। যখন পুলিশ তার বড় কর্তাকে জিজ্ঞাসা করা হলেও আসলে সে সিভিক কিনা, তখন তার উত্তর দিতে পা কাঁপে। কারণ জানেন যে ঘটনা সত্যি কিনা। কে পোস্টমর্টেম করলো, কে বললো একা জড়িত, কে বললো কতজন একাধিক ব্যক্তি জড়িত কিনা, তার আমরা জবাব চাই। বিচার বিভাগীয় তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই। তৃণমূলই করবে, আমার তৃণমূলই ব্যবস্থা করবে, এ হতে পারে না। সবকিছু সাজানোর নাটক না। আসলে যে অপরাধী, যারা অপরাধী, সেই অপরাধীদের শাস্তি দিতে হবে। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
পাশাপাশি এই ধরনের ঘটনাকে দামাচাপা দেওয়া চলবে না। মুখে বলবেন মহিলাদের জন্য উন্নয়ন, মুখে বলবেন মহিলাদের জন্য ব্যবস্থা, অথচ একের পর এক আমার রাজ্যে নারী পাচার বাড়বে, আমার রাজ্যে ড্রপ আউট বাড়বে, আমার রাজ্যে নারী নির্যাতন বাড়বে, প্রতিদিন খুন বাড়বে, ধর্ষণ বাড়বে। তার বিরুদ্ধে লড়াই আন্দোলন যখন হবে, সেই প্রতিবাদকে আপনারা কণ্ঠরোধ করতে চান, সেই প্রতিবাদকে নষ্ট করতে চান, জেনে রাখুন এই প্রতিবাদ থামবে না। সারা রাজ্যের মানুষ, গোটা ডাক্তাররা সহ, জুনিয়র ডাক্তার সহ সবাই এই ঘটনায় প্রতিবাদ করেছেন। আমরা তাদেরকেও সেলুট জানাই। পাশাপাশি এই ঘটনা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে সবাই মিলে, নানান জনরা মিলে প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদ যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ঘটনার শাস্তি হয়, প্রত্যেকে ধরা পড়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ততক্ষণ আমাদের প্রতিবাদ চলবে। আমরা থামবো না। আর এই লাল ঝান্ডার নেতৃত্বে লাল ঝান্ডার প্রতিবাদ চলবে, আর সেই প্রতিবাদ আমরা এগিয়ে নিয়ে যাব। এই কথা বলে আমাদের লড়াই জারি থাকবে। জড়ো হলেন আজিকরের সামনে অপরাধ জগৎকে পাহারা দেওয়ার জন্য, অপরাধীদের বাঁচানোর জন্য, আর তৃণমূলকে ব্যাকআপ দেওয়ার জন্য যে পুলিশ আমাদের ছাত্র যুব কর্মীদের উপর হামলা করলো, তার যারা মোকাবিলা করলেন,